নমস্কার, সঞ্জু এডু একাডেমির তরফ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা পৌষ্টিকতন্ত্রের পার্ট 4 ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো, আগের 3টে পার্ট, তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে প্লেলিস্টে গিয়ে তোমরা সার্চ করে দেখে নিতে পারো, অথবা আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দেবো। আজকের এই পর্বে আমরা পরিপাক রস বা পাচক রস সম্পর্কে জানব, তার প্রকারভেদ এবং বিশেষ করে আমরা লালারস সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে এরকম ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো বন্ধুরা, দেরি না করে চলো আজকের আমরা টপিক শুরু করি। তো আমরা প্রথমে জেনে নেব পরিপাক রস বা যেটাকে আমরা ডাইজেস্টিভ জুস বলি, সেটা কি। খাদ্যের পরিপাকের জন্য প্রয়োজন হয় এনজাইম বা উৎসেচক যেটাকে আমরা বলি, এবং এই এনজাইমের বিক্রিয়ায় উপযুক্ত কী দরকার, বিক্রিয়ার মাধ্যম দরকার, অর্থাৎ আম্লিক কিংবা ক্ষারীয় মাধ্যমের কথা বলা হচ্ছে এখানে। এই এনজাইম বা তার তরল বিক্রিয়ার মাধ্যমকে সরবরাহ করে পরিপাক নালীর বিভিন্ন অংশ এবং অন্যান্য পরিপাক গ্রন্থি নিঃসৃত পাচক রস। আর আমরা এই পাচক রস পর্বে আমরা সেই সমস্ত পরিপাক গ্রন্থি এবং সেখান থেকে নিঃসৃত পাচক রসগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। এরপর আমরা চলে যাব পাচক রসের প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। না, মূলত 5 রকমের পাচক রস আমাদের এই পৌষ্টিকতন্ত্রে দেখা যায়। না, লালারস বা যেটাকে আমরা স্যালাইভা বলি, পাকস্থলী রস বা যেটাকে আমরা গ্যাস্ট্রিক জুস বলি, অগ্নাশয় রস যেটাকে আমরা বলি প্যানক্রিয়াটিক জুস, এবং আন্ত্রিক রস যেটাকে সাক্কাস এন্ট্রিকাস বলে, এবং 5 নম্বর হচ্ছে পিত্তরস যেটাকে আমরা বাইল বলি। এই 5 রকম পাচক রস হচ্ছে পরিপাককে সম্পূর্ণ করতে সাহায্য করে। এরপর আমরা দেখে নেব লালারস বা স্যালাইভা সম্পর্কে। আমি ভিডিও শুরুতেই তোমাদের জানিয়েছিলাম এই পর্বে আমি লালারসটাই শুধু বোঝাবো। পরের পার্টের ভিডিওগুলিতে আমি ধীরে ধীরে আরও বাকি যে 4টের পাচক রসের কথা বলা হয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো। তো বন্ধুরা, স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। যদি তোমরা আগের ভিডিওগুলি দেখে থাকো তাহলে এই ছবিটির সঙ্গে খুব পরিচিত হবে, কারণ আমি এই আগের ভিডিওগুলিতেই লালা গ্রন্থি সম্পর্কে আমি খুব ডিটেলসে আলোচনা করেছিলাম। সেখানে লালা গ্রন্থি কয় প্রকার, কী, সেখান থেকে কিভাবে এই লালা রসগুলি উৎপন্ন, এখান থেকে লালা রসগুলি মুখগহ্বরে মুক্ত হয় এবং কোন কোন ডাক্টের মাধ্যমে সেগুলি উন্মুক্ত হয়, তো সেই সম্পর্কে আমি আলোচনা করে রেখেছি। তোমরা আগের ভিডিওগুলি অবশ্যই দেখে সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করবে। তো দেখে নিই আমাদের লালা গ্রন্থিগুলো কয় প্রকার আছে। 3 প্রকার। প্রথমটি হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, দ্বিতীয়টি হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, তৃতীয়টি হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এই 3 প্রকার লালা গ্রন্থিগুলি হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে প্রত্যেকটি, তাই এদের সংখ্যা হচ্ছে 6টি। এই 3 জোড়া লালা গ্রন্থি থেকে যে মিশ্র লালারস ক্ষরণ ঘটায় তা খানিকটা ঘোলাটে, আলু প্রতিফলি এবং চটচটে তরল বিশেষ হয়। তো এর মধ্যে আমরা প্রথমে উপাদান হিসেবে যেগুলি হচ্ছে জৈব উপাদান সেগুলো সম্পর্কে আমরা জেনে নিই। জৈব উপাদান বলতে থাকে টায়ালিন, লাইসোজাইম, লাইপেজ, মল্টেজ প্রভৃতি উৎসেচক, এবং মিউসিন, ইউরিয়া, অ্যামিনো অ্যাসিড এগুলো হচ্ছে জৈব উপাদানের মধ্যে আসে। আর অজৈব উপাদান বলতে কী থাকে না, NaCl, KCl, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, সোডিয়াম ফসফেট প্রভৃতি। এই 2 প্রকার যে উপাদান সেগুলি হচ্ছে লালারসের মধ্যে উপস্থিত থাকে। এরপর আমরা লালারস সম্পর্কিত আরও কিছু পয়েন্ট আমরা জেনে নিই। না, লালারস হচ্ছে খানিকটা অম্লধর্মী হয়ে থাকে। মানুষের প্রতিদিনের প্রায় 1 থেকে 1.5 লিটার কী থাকে, লালারস খরিত হয়। এবং আরও একটি ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে না, ধূমপায়ীদের লালারসে কী থাকে, থায়োসায়ানেটের প্রাচুর্য কিন্তু লক্ষ্য করা যায়। এরপর আমরা লালারসের কাজ সম্পর্কে জেনে নিই। না, লালারস শুষ্ক খাদ্যকে কী করে, আর্দ্র করে গলাধঃকরণে সহায়তা করে। অর্থাৎ আমরা যখন খাবারকে চিবাই দাঁতে দিয়ে, তখন তার সঙ্গে যে খাবারের টুকরোগুলোর সঙ্গে সেই লালারস মিশে যায় এবং খাবারটিকে কী করে, ভিজিয়ে দেয়। তার ফলে আমাদের কী হয়, গলায় ঢোক গিলতে সুবিধা হয়। টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ লালারসের গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক। অর্থাৎ লালারসের মধ্যে এক ধরনের উৎসেচক থাকে, সেটা হচ্ছে টায়ালিন, যেটা আমি জৈব উপাদানে তোমাদের বললাম। তো সেই টায়ালিন বা যেটাকে স্যালিভারি অ্যামাইলেজ বলছে, সেটা কী করে, আমাদের খাবারের মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে সেটাকে পরিপাকে সাহায্য করে। অর্থাৎ আমাদের যে পরিপাক কিন্তু আমাদের মুখ থেকেই যে শুরু হয়, তো সেটার জন্য এই লালারস অনেকটা দায়ী থাকে। তো এখানে দেখে নিচ্ছি টায়ালিনের ক্রিয়াটা, একটু ছবিতে স্ক্রিনে দেখো যে টায়ালিন কীভাবে কোনো শ্বেতসার, অর্থাৎ হচ্ছে যেটাকে কার্বোহাইড্রেট বলছি, সেটাকে কীভাবে শেষ পর্যন্ত গ্লুকোজে ভেঙে নিয়ে আসে তার রেখাচিত্র আমি তোমাদের স্ক্রিনের সামনে ফুটিয়ে তুলেছি। তো তোমরা এটাকে স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো।
এরপর আমরা দেখে নেব আরেকটি কাজ সম্পর্কে। না, লালারসের মধ্যে কি থাকে, এক ধরনের লাইসোজাইম থাকে। এটাও একটা উৎসেচক এনজাইম। তো বিভিন্ন প্রকার কি করে ব্যাকটেরিয়াকে কিন্তু ধ্বংস করে। আমরা খাবার খাই, তো তার সঙ্গে অনেক ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করে, কিংবা আমাদের নিঃশ্বাস-প্রশ্বাসের মধ্যে দিয়ে, বাতাসের মধ্যে দিয়ে যে সমস্ত ব্যাকটেরিয়া ঢোকে তা কিন্তু আমরা লালারস দিয়ে কিন্তু সেটাকে ধ্বংস করি। অনেক সময় দেখবে আমাদের কোথাও কেটে গেলে, আঙুলে কেটে গেলে, তো সেই সময় আমরা কী করি, আঙুল দিয়ে সেই জায়গাটাকে চুষে ফেলি। হয়তো অনেকটা রক্তটাকে সরানোর জন্য, কিন্তু উল্টে কিন্তু কী হয়, সেই জায়গায় লালারস লেগে যায়। তার ফলে কী হয়, সেই জায়গাটা সেপটিক হতে দেয় না। তো এইরকম কিছু, কিছু কারণ থাকে। লালারসের কিছু, কিছু কাজ আছে। আরও বিভিন্ন কাজ আমরা পরবর্তীকালে চেষ্টা করব তোমাদের জানানোর। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের পাচক রস নিয়ে আমাদের পার্ট 4 এর ভিডিও। সেখানে আমরা লালারস অর্থাৎ লালাগ্রন্থি সম্পর্কেও আমরা কিছু, কিছু জিনিস জানলাম। এর পরের ভিডিওগুলি তোমরা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি পরের ভিডিওতেই আরও যে বাকি 4টে যে পাচক রস বলেছি, তার প্রত্যেকটা আলাদা, আলাদা পার্টে আমি ভিডিও নিয়ে এসে প্রত্যেকটারই কাজ এবং কোথা থেকে খরিত হয় সেগুলো নিয়ে একটা আলোচনা করব। তো এটা ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।